ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক। আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি। ওর জন্য আমাদেরকে কিন্তু মাটন নিতে হবে। আর মাটনটা আমি ভালো করে ধুয়ে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিলাম। নুন দিয়ে অল্প জল দিয়ে কিন্তু একটু সেদ্ধ করে নেব। সেদ্ধটা করব 80%। এদিকে একটা কড়াইতে কিন্তু তেল নিয়ে নিয়েছি, বেশ খানিকটা তেল, একটু বেশি করে। আর পেঁয়াজ ভাজবো তার মধ্যে আমি। এখানে যেহেতু হচ্ছে 700-র মতন মটন আছে, ওই কারণে কিন্তু আমি এখানে বড় বড় সাইজের 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর পেঁয়াজটা কিন্তু একদম ডিপ ফ্রাই করব না। দেখো আমি এবার তুলে নিচ্ছি। এই যে পেঁয়াজের রসটা তেলের সাথে মিশে গেছে, আর এই তেলটা দিয়েই কিন্তু আমি বাদবাকি রান্নাটা পুরো কমপ্লিট করব। তো পেঁয়াজ ভাজার পর ওই তেলের মধ্যে আমি কয়েকটা চেরা লঙ্কা আর 4-5খানা কাজু ভেজে তুলে নেব। বেশি ফ্রাই করব না, জাস্ট একটু ডুবিয়ে একটু হালকা করে একটু একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি তুলে নেব। কারণ এটাই করতে হবে, স্মেলটা যাতে একটু তেলের সাথে যায় আর এগুলো যাতে কাঁচা ভাব চলে যায় আর কি, ওই কারণে। তো মোটামুটি আমার একটা মশলা কমপ্লিট এখন। এই যে পেঁয়াজ, কাজু আর কাঁচা লঙ্কা, এটা আমি পেস্ট করে রাখবো। এইদিকে টমেটো কেটে নিয়েছি, এটাকে আমি পিউরি করে নেব। আর দেখো আমি কিন্তু ঢাকা খুলে দিয়েছি প্রেশার কুকারের। আর মাটনগুলো কিন্তু স্টক থেকে আলাদা করে নিয়েছি। আর এই মাটনের মধ্যে এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট। আর দিয়ে দেবো হচ্ছে একটুখানি হচ্ছে টক দই আর একটা কিন্তু গোটা লেবুর রস। এখানে বলে রাখি, পেঁয়াজ কিন্তু খুব কম পড়বে বাটাতে, 1 চামচের মতন। আর 2 চামচ হচ্ছে আদা বাটা আর 1.5 চামচ হচ্ছে রসুন বাটা। তার সাথে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর সামান্য নুন দিয়েছি, যতটুকু লাগবে, কারণ আগে তো নুন দিয়ে সেদ্ধ করেছি, বেশিটা দেবো না। ভালো করে মাখিয়ে নিয়ে এটা ম্যারিনেট করে রাখবো। আর এই দেখো আমি একটা আলাদা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজের তেল। পেঁয়াজের তেলটা নিয়ে দেখো আমি একটা একটা করে মাটন দিয়ে এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব, বেশ না, হালকা করে। মাটনটা কিন্তু তার আগে ম্যারিনেট করে রেখেছিলাম আমি আধা ঘন্টা। দেখো এরকম হালকা একটু লালচে লালচে হবে, তখন আমি উল্টে দেবো, পোড়াবে না কিন্তু। এইভাবেই কিন্তু করতে হবে, নয়তো একদম স্বাদ পাওয়া যাবে না। দুর্দান্ত স্বাদ পেতে গেলে কিন্তু ঠিক এইভাবেই কিন্তু রান্নাটা বুঝে বুঝে করতে হবে। তো প্রথমে তো ওগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। নেক্সট যেগুলো ছিল সেগুলো দিলাম, সেগুলোও ভাজা হয়ে গেছে। এবার ওই ভাজা তেলের মধ্যে আর একটু আমি পেঁয়াজের তেল নিয়ে নিলাম। এবার আমি কয়েকটা, মানে একটা ছোট সাইজের পেঁয়াজ, জাস্ট একটু সম্বারের গন্ধটা পাওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব টমেটো পিউরি। টমেটো পিউরিটা কিন্তু খুব ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে নেব যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসবে। এই দেখো তেল বেরিয়ে এসছে, কারণ এটা মানে এইভাবে কিন্তু রান্না হওয়াটা খুব দরকার। কালারটাও ভালো আসবে তাতে, গন্ধটাও খুব ভালো বেরিয়েছে। আর কাঁচাভাবে মানে গন্ধটাও থাকবে না আর কি টমেটোর। তো রেডি হয়ে গেছে মশলা। এবার কিন্তু আমি যেই পেস্টটা নিয়েছিলাম কাজু, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভাজার, সেটা কিন্তু এর মধ্যে দিয়ে এই দুটো মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু পেঁয়াজটা আগে থেকে কুক করা ছিল, বেশিক্ষণ লাগবে না। তো দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর তৈরি হচ্ছে, মাটনের যে গ্রেভিটা খুব সুন্দরভাবে এখানে তৈরি হচ্ছে। তার দুটো মশলা কিন্তু এখানে চলে গেছে, আর খুব ভালো করে কিন্তু গ্রেভিটা তৈরি হয়ে গেছে। আর এর থেকেও কিন্তু তেল বেরিয়ে এসছে, দেখো একটা আলগা তেল ওপরে চলে এসেছে। এই সময় আমি মাটনের স্টকটা দিয়ে দেব। অল্প অল্প করে মাটনের স্টক দেবো। আর এইভাবে দেখো খুন্তি দিয়ে আমি নেড়ে যাচ্ছি, এইভাবেই নাড়তে থাকবো, তাহলে কিন্তু নিচে লেগেও যাবে না, অথচ কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে তৈরি হবে। মাটনটা যেহেতু আমার 80% সেদ্ধ করা ছিল, তারপর কিন্তু আমি 10% হালকা করে ভেজেও নিয়েছি। এবার কিন্তু আমি এই গ্রেভিটার মধ্যে মাটনগুলো দিয়ে দেব। এক এক করে মাটনগুলো পড়ে যাচ্ছে গ্রেভির মধ্যে। আর দেখো মাটনগুলো যেরকম দেখতে সুন্দর লাগছে, গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর তোমরা এইভাবে করবে রান্না,
আমি কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবেই লাগবে, একদম অন্যরকম টেস্ট হবে, খেতে খুবই সুস্বাদু। আর মাটনগুলো দিয়ে আমি আর সামান্য কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব, যাতে মশলাটা মাটনের মধ্যে ঢোকে আর প্লাস হচ্ছে সেদ্ধ হয়ে যায়, একদম মানে 100% যাতে সেদ্ধ হয়ে যায় ওই কারণে। তো দেখো কত সুন্দর ফুটিয়ে নিয়েছি, আর গ্রেভিটাও কিন্তু টেনে নিয়েছে অনেকটা। এবার কিন্তু শেষে আমি গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে, তারপরেই কিন্তু তৈরি হয়ে যাবে মাটনটা। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও, আর আমার সাথে থেকো সাবস্ক্রাইব করে।